এই এই ঘুরি বেড়ায় বাপের হোটেল
এক জায়গায় টাঙ্গাইলে আবার কাজে ঢুকলাম। টাঙ্গাইলে কাজ শুরু করলাম। শুরু করার পর এক সপ্তাহ গেল। আমি ওইখানে কাজ করলে আবার খোরাকি দেয়, খোরাকি টাকা আমার কাছে যা যা টাকা দিছে টাকা মানে জমা হয়। তা ওই সবাই হাওলার টাওলার দিতাম, ধার দিতাম। তো ধার দেওয়ার পর মানে সবারই ধারটা দিতে ঠাস করে একদিন বলে কি কাজ হবে না, কাজ হবে না। কি হলো, কাছে কাজ হবে না, কাজ সবাই বাসা চলে যাও, যে অন্য কাজে যায় যাও। তো আমি মানে কঠিন টেনশন, কিরে হঠাৎ করে কাজে আসলাম, এই যে 10-12 দিন হলো, এর ভেতর থেকে আবার কাজ হবে না, এটা কীরকম একটা কথা, খারাপ লাগে না? তো আসলাম যেহেতু কাজ করি, তাহলে ঠাস করে যখন হবে না, তো আমার ওই যে আমার সম্পর্কে তাওয়ার বেটা ভাই হয়, আমার বড় আব্বুর বন্ধুর ছেলে। তো আমার সম্পর্কে তাওয়ার বেটা ভাই হয়, বললো যে আমার সাথে চলো কুমিল্লায় যাব। আমি কিন্তু আগে যেখানে ছিলাম ওখানে সিরাজগঞ্জে ছিলাম, সিরাজগঞ্জে মেডিকেলের কাজে একটা। তো ওইখান থেকে আমি যাই আবার কুমিল্লায় ওইখানে যাই কাজে ঢুকাইলো একটা মসজিদের বিল্ডিংয়ের কাজ। ওইখানে কাজ করতেছি। আমি আবার কাজ করতে ওইখানের মানে আমি ম্যানেজার, আমি পাক করাইয়া, আমি মানে সব কিছু হিসাব নিকাশ সব কিছুই আমি করি, যা আছে সব আমি। দীর্ঘ কাজ করলাম। টাকা
ওটা মানে নিজেকে অপমান বোধ মনে হয় যে আমাকে আবার অপমান করবে, এটা ফোন দিয়ে মানে নিজেকে অপমান মনে হবে। এই জন্যই আমি আর ফোন টোন দিই না, না দিয়ে ওইভাবেই বাসা থেকে যখন ফোন দেয় হালকা কথা বলি, যদি টাকা পাই টাকা পয়সা কাজে দেয়, কাজ করলে তো দেবে, এগুলো আবার পাঠাই দিই। আমি যখন ওই প্রথম 8 মাস কাজ করছি, মনে করেন আমার পকেটে 1 টাকা থাকলে ওই 1 টাকায় বাড়িতে পাঠাইতাম, অথচ হয়ে যায় খালি বাড়ি থেকে যখন চিল্লাচিল্লি করে কোনো টাকা পয়সা নাই, রোজগার নাই, তখন কেমন একটা লাগে, সবচেয়ে মনটা তখন আরো বেশি ভেঙে যায়। মনের আগে আবার ঢাকা চলে আসি, মানে বাড়ির বেশি দিন থাকলেই কিরকম একটা যেন বিরক্তকর লাগে যে আমাকে নিজেকেই। তারপর এইভাবেই আবার ঢাকা যাই, আসি, আবার কাজ করি, টাকা দেই। কাজ করতে করতে মানে আমি যা টাকা দিই তাও সন্তুষ্ট হয় না, কোনো সময়ের জন্য সন্তুষ্ট হয় না, যে যা আস তা নিয়ে আলহামদুলিল্লাহ পরে না দেখি আমার মনে হয় না যে টাকা পয়সা কোনো বরকত দেয়। ভাই আপনাদেরকে বলতেছি, আপনারা জীবনে যে যে মানুষের চাহিদা কখনো মানুষ হয়ে মানুষের চাহিদা কোনো সময়ের জন্য পূরণ, আমার ফ্যামিলি হোক আর বাপ মা হোক, যাই হয় হোক, আমি খুব চেষ্টা করছি তাদের চাহিদা পূরণ করার, কিন্তু পারিনি। তো আমি বাড়ির ওদিকে প্রায় দেয়, তো আমি ওগুলা কাজ করি না। আমি যে ফেসবুকে যে ডিজিটাল মার্কেটিং আছে না, আমি আবার ওগুলার কাজ করতাম, মানে ভিডিও প্রমোট করতাম। তো ওগুলা ভিডিও প্রমোটের কাজ করতে করতে মানে অনেক দিন থেকে কাজ করি, প্রায় প্রতিদিন 4 থেকে 5 হাজার টাকা ইনকাম, প্রত্যেকটা দিন প্রায় 1 বছরে মনে হয় আমার ফ্যামিলিতে অনেক টাকা দিছি। আমি টাকা কত দিচ্ছি এগুলা তো বাবা মা মানে এগুলা তো তুলে ধরা ঠিক না, তবুও আমি মানে বললাম। আর আমি মানে এত টাকা পয়সা যা লাগে আমি পর্যাপ্ত পরিমাণ দিছি, দিয়েও আমি হতাশ। তাও ফ্যামিলিতে চিল্লাচিল্লি করে, কয় টাকা দেবো না, কয় এত ইনকাম করো কী করো, সেই কয় কয় নেশা করো, কয় জুয়া খেলো, ক্যাসিনো খেলো, মানে অনেক কথা। আর আরও মানুষের নানান রকম কথা বলে, মানে মানে বাড়ির থাকাটাই আমার জন্য দায় হয়ে গেছে। ঠাস করে আজকে থেকে আবার 3 মাস হলো আমার এই চিটাগাং আসার। জায়গায় খরচ করতো, মানে কেনাকাটা করতো, এটা এই জায়গায় মানে সব জায়গায় কম বেশি কেনাকাটা করতো। তো করতে 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 না আমি যা দেওয়ার লাগে যে জায়গায় মানে প্রায় আমি দিই, তো দিতে 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 তো এক জায়গা থেকে আমি 5,000 টাকা নিছি। তো টাকাটা দেওয়ার মানে দেবো দেবো করে আসি, তা দেবো, ঠাস করে দেখি ওই লোক বলতেছে তোমার কাছে আমি 25,000 টাকা পাবো। মানে কেমনে? তোমার আব্বু টাকা নিছে। মানে আমি আব্বুর যে এত এই যে এখানে ওখানে টাকা নিয়েছে আমি এগুলা শোধ দিছি, মানে আমি এত চেষ্টা করতেছি যে কোনো ধরুন কেউ যেন আমার কাছ থেকে টাকা পায় না,
সবজি আমি নিঃস্বাধীন হয়ে থাকবো। মানে টাকা যখন কোনো কিছু কেউ কোনো কিছু পায় না, আমি মানে ওগুলা ঝামেলা চাইছি না। কেউ যদি কারো সাথে লেনদেন থাকে না, সবসময় ক্লিয়ার। কিন্তু এত চেষ্টা করতেছি, ক্লিয়ার হতে পারতেছি না। মনের রাগেই ঢাকায় চলে আসছি। ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, তো ওইদিকে মানে আবার পকেট খরচটা চলে যায়। ওগুলা পকেট খরচ নিয়ে কোনো সমস্যা নেই, তো এইভাবেই কাজ চলে। তো মানে পকেট খরচ কি প্রায় হয় 2-3 হাজার টাকা দিনে, মানে কাজ করলেই হয় আর কি। তাই এইভাবে চলতে চলতে থাকতে বিরক্তকর লাগে, মানে বাড়ির ভালো লাগতেছে না। রাগ বসে এই যে ঢাকা চলে আসলাম, ঢাকায় এক জায়গায় কাজে ঢুকলাম। তো কাজ ওই জায়গায় 10-12 দিন থাকার পর ও জায়গায় আর ফ্যামিলিকে, হ্যাঁ, আমাকে নিয়ে ওদের কোনো চিন্তা ভাবনাই নেই, কোনো কিছু ভাবেই না যে কি করা উচিত বা কি করা উচিত না। মানে আমার মানে বলার মতো কোনো ভাষা নাই। আমি আমার ফ্যামিলির উদ্দেশ্যে কোনো অভিযোগ নাই। অভিযোগ দিয়ে কী করবো আর নিজের ভাই। হ্যাঁ, আপনার মাঝখানে একটা গল্প শেষ হয়ে গেছে। বলার মতো ভাষা নেই। তো ভর্তি করে দিলেও সুন্দর, যাচ্ছি, ক্লাস করতেছি, ঘুরতেছি ফিরতেছি, আগের মতো আবার সুন্দর জীবন। পড়াশোনা করতেছি, মানে সবার সাথে বন্ধু বান্ধব হচ্ছে, নতুন স্কুল, নতুন সব কিছু, সব নতুন স্যার, সবার সাথেই মানে পরিচয় হচ্ছে, সবার সাথে সম্পর্ক ভালো।
সবাইকে মানে সবার সাথেই খুব চলতেছে, জমতেছে আড্ডা। তো এরকম করতে করতে ক্লাস করার পর রেজিস্ট্রেশনের সময় আসলো, যখন ক্লাস 8-এর রেজিস্ট্রেশন করবে। আমি তো রেজিস্ট্রেশনের জন্য সব কিছু, আসল কথা কপালে যদি পড়াশোনা না থাকে ভাই, মানে কিভাবে বলি, মানে তখন যে আমাকে এমন খারাপ লাগছে বলার মতো ভাষা নাই। তো রেজিস্ট্রেশন হয়নি, রেজিস্ট্রেশনও হয় নাই, ওদের ফর্ম ফিল আপও আর হইলো না। এইভাবেই মানে ক্লাস 8 গেল। কছে যা হয়েছে হয়েছে, স্যারেরা কাছে যা হয়েছে হয়েছে, এটা আমাদের ভুলের জন্য হয়েছে। তা বাবা যা হয়েছে হয়েছে, মনে করছে নিও না, আর সমস্যা নেই, তোমাকে ডাইরেক্ট এখানে থেকে আমাদের স্কুল থেকে না, একটা বছর তো তোমার পক্ষে, তুমি তো আর গ্যাপ দিবা না, তাহলে তোমাকে টেনের যখন পরীক্ষা দেব, ঠিক আবার সেম কাহিনীটা হয়েছে, আবার রেজিস্ট্রেশনও হয়নি, ফর্ম ফিল আপও হয়নি। আমার মানে ভাগ্যে ভাই পড়াশোনা নাই। আমি এত চেষ্টা করি, টাকা পয়সা যা দেওয়া লাগে আমি সব দিছি, মানে রেজিস্ট্রেশন হয়নি, আবার ফর্ম ফিল আপ হয়নি। তো পরীক্ষা তো আর দেওয়া হলো না। এই যে মনের রাগে স্কুল থেকে বাইর হয়েছে, আর জীবনে স্কুলের এরিয়ায় যায়নি, আর স্কুলের এরিয়ায় যাই নাই। তো বাসায় থাকার এই এই যে কিছুদিন আগে বাসায় থাকতে থাকতে এক পোলা শিক্ষককে একটা